গ্রামের এক কোণে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটার ভেতরে একটা লোহার দরজা, যেটা কেউ কখনো খোলেনি। গ্রামবাসীরা একে ডাকত ভূতের দরজা। কথিত আছে, অনেক বছর আগে ধনী জমিদারের মেয়ে সুবর্ণা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। জমিদার সেই দরজার পেছনে কি লুকিয়ে রেখেছিল কেউ জানত না। শুধু শোনা যেত, মাঝরাতে দরজার ভেতর থেকে শেকল নড়ার শব্দ আসে আর মেইলি কান্না ভেসে আসে। একদিন কৌতূহলী আরিফ ঠিক করল দরজাটা ভেঙে ভেতরে ঢুকবে। সঙ্গে হিসেবে নিল দুজন বন্ধুকে। রাত 12টায় সবাই হাতে টর্চ নিয়ে ঢুকল সেই ভাঙাচড়া বাড়িতে। ভেতরে প্রবল ঠান্ডা, যেন শীতল কুয়াশার ভেতর দিয়ে হাঁটছে তারা। হঠাৎ দেখা গেল দরজার সামনে মাটিতে শুকনো লাল দাগ, যেন পুরনো রক্ত। বন্ধুরা ভয়ে কাঁপতে লাগল, কিন্তু আরিফ সাহস করে লোহার দরজার তালা ভাঙল। দরজা খোলার সঙ্গে সঙ্গে কটকট শব্দে ঘর ভরে গেল। ভেতরে একটা অন্ধকার কক্ষ। কক্ষের দেয়ালে লাল অক্ষরে লেখা, যে ঢুকবে সে ফিরবে না। তারপরই বাতাস কেঁপে উঠল। দরজাটা ধাক্কা মেরে বন্ধ হয়ে গেল। ভেতরে টর্চের আলোয় দেখা গেল সুবর্ণার মতো দেখতে এক মেয়ের সাদা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখ অর্ধেক গলে গেছে, চোখ দুটো লাল আগুনের মতো। বন্ধুরা চিৎকার করে দৌড়তে চাইল, কিন্তু দরজাটা বাইরে থেকে আবার তালা লেগে গেল। শুধু ভেতর থেকে শোনা গেল তাদের অসহায় আর্তনাদ। পরদিন সকালে গ্রামবাসী দরজার বাইরে গিয়ে দেখে তালা অক্ষত অবস্থায় ঝুলছে, কিন্তু ভেতরে যাদের যাওয়ার কথা ছিল তাদের আর কোনো অস্তিত্ব নেই। আজও রাতে কেউ সাহস করে সেই দরজার সামনে দাঁড়ায় না। শুধু কান পাতলে শোনা যায়, আমাদের বাঁচাও, আমাদের বের করো।